নমস্কার। আমি গত সপ্তাহে সোমবারে ক্লাস করেছিলাম, এই সপ্তাহে সোমবারে পারিনি, তো আজকে ক্লাসটা নিচ্ছি। তো আমি এর মধ্যে অনেক রাগ শিখিয়েছি আপনাদের। তো জৌনপুরী রাগটা মধ্যলয় পর্যন্ত শিখিয়েছি এবং মধ্যলয়ের তান পর্যন্ত শিখিয়েছি। পরবর্তী অধ্যায়ে এরপরে ওই জৌনপুরী রাগের আমি আজকে রাগটা ক্লাস নিচ্ছি না। এই কারণেই সবাই রাগ রাগিনী বাজাচ্ছেন, অনেকে আমাকে বলছে যে একটু মনের আনন্দের জন্য একটু গান আমাদের শেখান। তাই জন্য খুব ভালো গান একটা চয়েস করে আজকে শেখাচ্ছি আপনাদের। সেটা হচ্ছে, আমি আবার এই গানটা শেষ করে দুটো তিনটে এপিসোড পরে শেষ করে তারপরে আমি আবার জৌনপুরী রাগটা শেখাবো। ওই রাগ শেখানোর পরে আবার গান শেখাবো, ভালো ভালো গান। তো আজকে যে গানটা শেখাচ্ছি সেটা হচ্ছে এই গৌরীপ্রসন্ন মজুমদারের সুর, মানে স্বরলিপি, আর হচ্ছে সুরকার হচ্ছে হেমন্ত মুখার্জি, শিল্পী হেমন্ত মুখার্জি। তাহলে এই গানটা হচ্ছে আজকে অলিরও কথা শুনে বকুল হাসে কই। তাহলে অলিরও কথা শুনে বকুল হাসে কই, তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। এই যে গানটা, গানের কথাগুলো, এইটা আজকে আমরা নিয়ে বিশ্লেষণ করব এবং এই গানটা আজকে আমরা শিখব। তো এই গানটার তাল হচ্ছে কাহারবা, অর্থাৎ কারফা, মানে ৮ মাত্রা। আর এই গানটার স্কেলটা হচ্ছে, হেমন্ত মুখোপাধ্যায় গেয়েছেন ডি শার্প স্কেলে। ডি শার্প অর্থাৎ স্কেলটা হবে এই যে, এই স্কেলে থাকবে গানটা, তাহলে গানটা শুনতে ভালো লাগবে। আচ্ছা, এবারে আমি যেটা বলছি, প্রথমে আমি স্বরলিপিটা অ্যানালিসিস করছি, তারপরে আমি গানটা শোনাবো, তারপরে তবলার সঙ্গে দেখাবো। তো প্রথমে স্বরলিপিটা হচ্ছে রেগা একটা মধ্যে, একমাত্রার মধ্যে, রেগা গা গা গা, ও লি রো ক, পরের ডিভিশনে থা মানে গা বিট, মা গা, থা শুনে, বকুল, রেগা সারে বিট, বকুল, হাসে রে রে বিট, কই রেগা রে সা কই, তাহার সা রেগা মা, সা রেগা মা, রেগা একসঙ্গে, সা রেগা মা, মা মা মতো, বিট তুমি, মা মা, আমার, মাপা পারাপ্পা, মাপা একসঙ্গে, পারাপ্পা একসঙ্গে, আমার, বিট আমার, কথা, মাগা, শুনে রেসা, হাসো না তো, রে গা গা গা, তিনটা বিট দিলেন। তারপরে ধরারো, রে গা গা বিট গা, ধরারো, ধুলিতে, গা গা মা, ধুলিতে যে, যে মানে গা, ফাগুন, আবার রেগা সারে বিট, এই আগের মতন, এই যে এখানে এই যে রেগা সারে বিট, বকুলের মতন ফাগুন, ফাগুন আসে মানে রে রে, আসে কই, রেগা রে সা কই, তাহার মতো, তাহার আগের মতনই, সা রেগা মা মা, মা, সা রেগা মা মা মা, তাহার মতো তুমি, মা মা, আমার, মাপা পারাপা ওই আগের মতন, আমার কাছে, মাগা কাছে, কভু রেসা বিট, আসো না তো, রে গা গা গা, তারপরে আবার অলিরও কথা শুনে। তাহলে এইটা আপনারা যখন মোবাইল দেখবেন, শুনবেন যখন, ওইটা অফ করে দিয়ে স্ট্যান্ড মানে পজ করে দিয়েই হাত দিয়ে বড় করবেন, দেখবেন বড় হয়ে যাবে, তখন দেখতে পারবেন ভালো মতন, দিয়ে টুকে নেবেন, তারপরে আবার অ্যাজ ইউজুয়াল আপনারা গান শুনবেন, সেভাবে তুলবেন। তাহলে আমার আজকে শেখাচ্ছি যে গানটা, সে গানটা হচ্ছে অলিরও কথা শুনে বকুল হাসে কই। এই গানটা শেখাচ্ছি, তাল কাহারবা, স্কেল ডি, ডি শার্প, ডি শার্প। তাহলে আমি আজকে ইলেকট্রিক গিটারেই বাজাচ্ছি, গান তো এই জন্যে ওই আপনার সেমি ক্লাসিক্যাল গিটারে বাজাচ্ছি না, রাগ হলে ওখানে বাজাতাম। তো যাই হোক,
তো গানটা আমি আস্তে আস্তে বাজাচ্ছি, শোনেন। অলিরও কথা শুনে বকুল হাসে কই, তাহলে অলিরও কথা শুনে বকুল হাসে কই, তাহার তার মতো তুমি আমার কাছে, তুমি আমার কথা, তুমি আমার কথা শুনে হাসো না তো, কিছু না। তারপরে আবার ধরারো ধরারো ধুলিতে যে ফাগুন, ফাগুন হলো আসে কই, তাহার মতো তুমি, তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো। কাজগুলো কোথায় কি আছে? সিম্পল অলিরো রেগা রেগা গা, ওই রেগা গা, এই গাটা ওভারলুক করবেন, মনে মনে ভাববেন এই গা নেই, কিন্তু মিলে আসবো আমি। তাহলে অলিরো সঙ্গে সঙ্গে ধরা, অলিরো কথা শুনে, এবার রেগা সারে বকুল, দুটো স্ট্রোক দুটো মিল, বকুল হাসে কই, রেগা রে সা কই, এখানে বন্ধ করবেন না, রেগা রে বন্ধ করবেন না, রেগা রে সা কই কই, তাহার তাহার সা রেগা মা, তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো, তুমি আমার কথা শুনে হাসো না তো, হাসো না তো। এটা হলো ধরার ও স্টাইল একই জিনিসই। তাহলে তাহলে আমি একটু বাজিয়ে শোনাচ্ছি। ধরারো আজকে আমি এই পর্যন্ত শেখাবো। এটা হচ্ছে এ পার্ট গোটাটা, তারপরে বি, তারপরে সি, আবার বি আসবে। তাহলে এই পার্টটা আমি এখন আপনাদেরকে একটু অরিজিনাল যে মিউজিক তার সঙ্গে একটু বাজিয়ে শোনাচ্ছি, দেখেন খুব ভালো লাগবে। আমি রেডি করে রেখেছি এখানটায়, এই যে খুব ভালো লাগবে অরিজিনাল যে মিউজিকটা তার সঙ্গে, এই যে ভালো করে শুনি। আবার শোনাচ্ছি, মানে এখানে স্ট্যান্ড নাই বলে অসুবিধা হচ্ছে আমার ধরতে।
তাহলে খুব সুন্দর মিউজিকটা। এবারে যদি আমরা আগে অন্য তালের সঙ্গে প্র্যাকটিস করে নেবেন, তারপরে ক্যারোকে ধরবেন, সুবিধা হবে। আমি আপনাদেরকে এই ডি শার্প স্কেলে কাহারবার উপরে আমি একটু তাল দিয়ে শোনাচ্ছি, দেখেন ভালো লাগবে। যে কোনো একটা কাহারবার তাল হলেই চলবে ডি শার্পের। মানে এইগুলো হচ্ছে আগে বুদ্ধি, এইভাবে চলতে হবে। তারপরে আপনি যখন রেডি হয়ে যাবেন তখন আপনাকে এই ক্যারোকের সঙ্গে বাজাতে হবে। ডি শার্প পাই নাকি দেখি এর মধ্যে, নাহলে বের করতে হবে একটু। আচ্ছা দেখি এই তালটা কেমন লাগে। খুব স্লো, আছে, একটু ফাস্ট করে দিই। আবার তাহলে এই গানটা হচ্ছে খুব সুন্দর গান। এটার আবার হিন্দি কথাও আছে এটার, যাই হোক। তো গানটা ভীষণ সুন্দর। আমার ভিডিও লেন্দি হয়ে গেল, তথাপি আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম স্বরলিপি এবং কিভাবে গানের তালের সঙ্গে বাড়াতে হবে, ট্র্যাকের সঙ্গে সেই ট্র্যাকটাও শোনালাম। এবারে এমনি তালের সঙ্গেও শোনালাম যাতে আপনারা বাড়াতে পারেন। কাজগুলো খুব হালকা হালকা কিন্তু খুব সুন্দর করে কাজ করতে হবে। কোথাও এই যে যেমন ধরেন এই যে কই কথাটা, রেগারে সা, এই রেগারে, এই রেগারে বন্ধ করা হবে না, হাতটা বন্ধ করা হবে না, হাতটা মুভমেন্ট হবে। এই যে কই 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 এইরকম, ঠিক আছে? এটা হতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আমি আজকের মধ্যে এটা শেষ করছি এই পর্ব। সবাই ভালো থাকবেন, সবাই ভালো করে তুলবেন।